স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করো আর নিজের পুরো শরীরকে ওই লক্ষ্যতে ঘিরে ফেলো আর অন্য ভাবনাগুলোকে নিজের জীবন থেকে বার করে দাও। এটাই সফল হবার মূল মন্ত্র। আমরা অনেকেই স্যার এপিজে আব্দুল কালামকে ইন্সপিরেশন মেনে থাকি, কিন্তু তুমি কি জানো তার ইন্সপিরেশন কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। আর শুধু তাই না, নিকোলা টেসলা, সুভাষচন্দ্র বোস, লাল বাহাদুর শাস্ত্রী, আরও কত লেজেন্ডস রয়েছে যাদের ইন্সপিরেশন ছিলেন স্বামী বিবেকানন্দ। এখানে স্বামীজির জীবনে ঘটে যাওয়া 3টি গল্প ডিসকাস করব, আর জীবনের অনেক বড় শিক্ষা রয়েছে এই 3টি গল্পে। প্রথম, একবার স্বামীজি নদী পার হচ্ছিল। সে নদীর সামনে দাঁড়াতেই একজন সাধু সেখানে আসে এবং তাকে বলে, আপনি কি স্বামী বিবেকানন্দ? স্বামীজি বলল, হ্যাঁ, আমিই স্বামী বিবেকানন্দ। তখন সাধু তাকে বলল যে আপনি এখানে কি করছেন? স্বামীজি বলল, আমি নদী পার হব, তাই নৌকার জন্য ওয়েট করছি। তখন সাধু তাকে বলল, তুমি এত বড় একটা মানুষ, কত মানুষ তোমাকে তাদের প্রেরণা মনে করে, আর তুমি কিনা একটা সামান্য নদী পার করতে পারছো না। দেখো, আমি তোমাকে নদী পার করে দেখাচ্ছি। তখন সেই সাধু নদীতে হাঁটতে শুরু করলো এবং সে হেঁটেই সেটাকে পার করলো। আবার হেঁটেই নদীর এপারে স্বামীজির কাছে এলো এবং বলল, দেখো, আমার কাছে কত শক্তি, আমার কাছে কত ট্যালেন্ট আছে, আমার কাছে এত জ্ঞান আছে, তবু আমাকে কেউ জানে না। অথচ তোমার কাছে কোনো জ্ঞান নেই, কোনো শক্তি নেই, তবু তোমাকে সবাই জানে। তখন স্বামীজি হাসলো এবং সাধুকে বলল, তোমার এই বিদ্যা শিখতে কতটা সময় লেগেছে? সাধু বলল, 15 বছর। আর এটা বলতে বলতে নৌকা চলে এলো, আর স্বামীজি সাধুকেও নৌকায় উঠতে বললেন এবং সেখান থেকে চলে গেল দুজনে নৌকাতে বসে। নদী পার করলো দুজনেই, আর পার করার পর স্বামীজি তার পকেট থেকে 1 টাকা বের করলো এবং নৌকাবাহীকে তা দিয়ে দিল। মানে দুজনের 50 পয়সা করে 1 টাকা দিয়ে দিল। আর তারপর স্বামীজি সাধুকে বলল, যে কাজ তুমি 50 পয়সাতে করতে পারতে, তার জন্য তুমি তোমার জীবনের 15টা বছর বরবাদ করেছো। কিন্তু যদি এই 15টা বছর তুমি তোমার সমাজের ভালোর জন্য লাগাতে, তবে আজ পুরো দুনিয়া তোমাকে জানতো। আর আমি সেটাই করেছি, এই জন্য আমাকে পুরো দুনিয়া জানে, আর তোমাকে কেউ জানে না। আর স্বামীজি সাধুকে বলল, তোমার মতো কত মানুষ এইসব জিনিসে তাদের দিন, সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর লাগিয়ে দিচ্ছে, যেটার কোনো মানেই নেই। তাই এই জীবনে এই জন্য নিজের সময়কে এমন জায়গায় দাও যেখানে ওটার অ্যাকচুয়াল কোনো সেন্স বেরোয়, কারণ সময় থেকে বড় এই দুনিয়াতে আর কোনো ইম্পর্টেন্ট জিনিস নেই। যদি সময় বরবাদ হয়, তবে জীবনটাও বরবাদ হবে। দ্বিতীয় গল্প, একবার স্বামীজি একটা সেতু দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ঠিক তখন কিছু হনুমান তার পিছু নিতে থাকে। কোনো কোনো হনুমান তো তার ওপর লাফাচ্ছে, তার খাবার কেড়ে নেবার চেষ্টা করছে, আর স্বামীজি তাদের থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড়তে থাকে। স্বামীজি দৌড়তে থাকে আর হনুমানগুলো তার পেছনে দৌড়াতে থাকে। তখন একজন ব্যক্তি স্বামীজিকে বলে, তুমি ভয় পেও না, এদের মুখোমুখি হও। তুমি যত বেশি এদের থেকে পালাবে, তত বেশি এরা তোমাকে ভয় দেখাবে। তখনই স্বামীজি পেছন ঘুরে দাঁড়ায় আর বড় বড় চোখ করে ওই হনুমানগুলোর দিকে জোরে জোরে চেল্লাতে থাকে। আর তখন সব হনুমান সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক এই হনুমানগুলোর মতোই হয়ে থাকে আমাদের নেগেটিভ থটস, যেগুলোতে আমরা অনেক ভয় পাই। আর যত বেশি আমরা ওটা থেকে ভয় পাবো, এটা তত আমাদেরকে ভয় দেখাবে। এই জন্য নেগেটিভ থট বা ভয় থেকে ভয় পেও না, বরং তাকে দেখে তার মোকাবিলা করো। এদের তুমি যত বেশি ভয় পাবে, এটা তোমাকে তত বেশি ভয় দেখাবে। আর যদি তুমি এদের মোকাবিলা করবে, তবে নেগেটিভ থট আর ভয়ও একদিন তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। তৃতীয় গল্প, একদিন স্বামীজি সেই গুরু রামকৃষ্ণ পরমহংসের সাথে যাচ্ছিল। তখন রাস্তায় একজন মানুষকে সে দেখতে পেল, যে পাথরে কিছু একটা বানাচ্ছিল। তখন রামকৃষ্ণ পরমহংসজি বললেন, তুমি এটার ওপর কি তৈরি করছো? তখন ওই ব্যক্তি উত্তর দিল, আমি একজন রাজার মূর্তি নির্মাণ করছি। রামকৃষ্ণ পরমহংসজি বললেন, তোমার কাছে কি ওই রাজার কোনো ছবি রয়েছে? তখন সেই মূর্তিকার বলল, না, আমার কাছে তার কোনো ছবি নেই। তখন রামকৃষ্ণ পরমহংসজি বললেন, যদি তোমার কাছে তার কোনো ছবি নেই, তবে তুমি তার মূর্তি কিভাবে বানাচ্ছ? তখন সেই মূর্তিকার উত্তর দিল, সে হতে পারে আমার কাছে তার কোনো ছবি নেই, কিন্তু আমার মাথায় তার স্পষ্ট ছবি আঁকা রয়েছে। আর কিছুক্ষণ পরে সেই মূর্তিকার রাজার একটা সুন্দর মূর্তি বানিয়ে ফেলে। আর স্বামীজি এইসব দৃশ্য তার চোখ দিয়ে দেখতে থাকে। আর তখনই তার প্রশ্নের সে উত্তর পায়। যে কোনো ব্যক্তি, সে যে জায়গায় থাকুক না কেন, সে যদি কোনো কিছু নিজের জীবনে পেতে চায়, তবে তার মাইন্ডে সেটার একটা ক্লিয়ার ছবি অবশ্যই থাকতে হবে।
সো গাইস, আমার মনে হয় তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে আমাকে জানিয়ে দিও আর কমেন্ট করো তোমাদের মন্তব্যটি। আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।